চল সোজা আস্তে আস্তে। এই কিরে পিছনের দিক যাচ্ছিস কেন? আরে বাবারে পা ভেঙে গেল রে, বাঁচা আমাকে, বাঁচা বাঁচা। তারপরে তাকে টোটোর পিছনে একটা তক্তা চাপিয়ে তার উপরে তাকে শুইয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়েছিল। তারপরে সেই টোটোটা চলে গেল, কিন্তু তক্তা শুধু সে রাস্তায় পড়ে গেল। আর রামু বুঝতে না পেরে তাকে রেখেই চলে যাচ্ছে। সেই সময় রাস্তার পাশে তিন বন্ধু বসে বসে আড্ডা মারছিল। তখন দেখলো রাস্তা দিয়ে রামু যাচ্ছে। তখন তারা জিজ্ঞেস করলো, কিরে রামু কোথায় যাচ্ছিস? রামু তখন বললো, আর বলিস না, শামুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি। বলে সে পিছন ফিরে দেখলো শামু নেই। আরে শামু কোথায় গেল? তখন পিছন থেকে তাকে তুলে নিয়ে আসছিল আরো দুই বন্ধু। তখন শামু বলল, আমাকে ফেলে রেখেই চলে এলি, কোনো হুঁশই নেই তো? আচ্ছা বুঝতে পারিনি, চল। বলে আবার তাকে নিয়ে হসপিটালের দিকে এগোলো। তারপরে যেতে যেতে রাস্তায় পিরেক পড়ে টোটোর চাকা পাংচার হয়ে গেল। তখন রামু শামুকে বলল, এই শামু ওঠ, দেখ চাকা পাংচার হয়ে গেছে, কি করবো এবারে? তখন শামু বলল, আমি কি করব, আমি নিচে নামতে পারবো না, তুই যেখান থেকে আমাকে তুলেছিলিস সেখানেই ফেরত দিয়ে আয়। বলে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আর গাড়িটা হাঁটিয়ে হাঁটিয়ে রামু বাড়ির দিকে নিয়ে আসছিল। আর রাস্তায় আস্তে আস্তে আবার সেই তিন বন্ধুর সঙ্গে দেখা হলো। তারা জিজ্ঞেস করলো, কি হয়েছে রে রামু, শামুকে হসপিটালে নিয়ে যাসনি? তখন রামু বলল, আর বলিস না, রাস্তায় নিয়ে যেতে যেতে মারা গেছে শামু, তাই ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তিন বন্ধু অবাক, কি বলছিস তুই? বলে তারাও পিছন পিছন যেতে লাগলো। আর রাস্তায় আরো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। তখন সেই তিন বন্ধু পুরো ব্যাপারটা খুলে বললো সেই বন্ধুকে। তখন সেই বন্ধুও অবাক, আর সেই বন্ধুটাও যোগ দিয়ে যেতে লাগলো তাদের সঙ্গে। তারা চার বন্ধু বাড়ি পৌঁছে দেখলো শামু বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন এরা ভূত ভেবে পালালো।